পশ্চিমবঙ্গের ভোটারের নাম গুজরাটের ভোটার তালিকায়। এসআইয়ের ফর্ম ফিল আপ করতে গিয়েই ধরা পড়ল বিস্ময়কর তথ্য কাটোয়ায়। পশ্চিমবঙ্গের ভোটারের নাম সরাসরি গুজরাটের ভোটার তালিকায় নথিভুক্ত। এসআইয়ের ফর্ম অনলাইনে সাবমিট করার সময় এমনই অবাক করা তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ সময়ে এমন গরমিল উঠে আসায় প্রশ্নের মুখে প্রশাসনিক তৎপরতা, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার কেন্দ্রবিন্দু কাটোয়া বিধানসভার কাটোয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ড 85 নম্বর বুথ এলাকার বাসিন্দা শ্রাবণী মুখার্জি। দীর্ঘদিন ধরেই তিনি কাটোয়ার নিবন্ধিত ভোটার। 2002 সালের আগের ভোটার তালিকাতেও তার নাম রয়েছে। তার ভোটার নথি অনুযায়ী নম্বর WB 4028078060। এসআইয়ের কাজ চলাকালীন সমস্ত নথিপত্র জমা দিয়ে স্বাভাবিক মতোই ফর্ম ফিল আপ করেন শ্রাবণী মুখার্জি। এরপর ফর্মটি অনলাইনে সাবমিট করতে গেলে সংশ্লিষ্ট পার্টির বিএলও আচমকাই দেখতে পান শ্রাবণী মুখার্জির ফর্ম ইতিমধ্যেই সাবমিট হয়ে রয়েছে। আরও খতিয়ে দেখে জানা যায় তার নাম নথিভুক্ত হয়ে রয়েছে গুজরাটের 41 ঘাটলদিয়া বিধানসভা 58 নম্বর পার্ট আহমেদাবাদ জেলায়। এরপরেই তিনি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, কিন্তু এমন অস্বাভাবিক তথ্য উঠে আসতেই উদ্বেগে পরিবার। শ্রাবণী মুখার্জির পরিবারের দাবি তিনি কোনো দিন গুজরাটে যাননি, কোনো সম্পর্কও নেই। তাহলে কিভাবে তার নাম গুজরাটের ভোটার লিস্টে চলে গেল? দ্রুত তদন্ত করে ভুল সংশোধন করা হোক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। কাটোয়া পৌরসভার পৌরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী অভিযোগ করেন, আমাদের দল প্রথম থেকেই বলে এসেছে এত দ্রুততায় এসআইয়ের কাজ করা সম্ভব নয়। তাড়াহুড়ো করতে গিয়েই ভোটারদের ভোগান্তি বাড়ছে। এই ধরনের ভুল তারই ফল। এসআইয়ের চলাকালীন বরাবরই ভোটার তালিকা যাচাই, সংশোধন ও ডিজিটাল আপডেটের গতি নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে ডেটাবেস মার্জিং বা ইন্টারলিঙ্কিং ত্রুটি থেকেই এমন সমস্যার উদ্ভব হতে পারে। তবে ভোটাধিকার সংক্রান্ত নথিতে এ ধরনের গরমিল অত্যন্ত গুরুতর বিষয়। এখন বড় প্রশ্ন, কিভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী ভোটারের নাম গুজরাটের তালিকায় চলে গেল? এটি কি প্রশাসনিক ত্রুটি নাকি প্রযুক্তিগত গরমিল? এ নিয়ে কমিশনকে দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছে পরিবার সহ স্থানীয়রা। কত দিনে ভুল সংশোধন করে পুনরায় কাটোয়া বিধানসভায় শ্রাবণী মুখার্জির নাম পুনর্বাহুল করা হবে সেটাই দেখার বিষয়। এসআইয়ের সংক্রান্ত তাড়াহুড়ো, প্রশাসনিক ব্যস্ততা ও তথ্য যাচাইয়ের চাপের মধ্যেই এমন নজিরবিহীন ঘটনায় উত্তাল কাটোয়া ও আশেপাশের রাজনৈতিক মহল। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিষয়টা একটা টেকনিক্যাল ফল্ট আমাদের যেটা মনে হয়েছে। শ্রাবণী মুখার্জি 95 সাল থেকে ভোটার, 2002-এর অনেক আগে থেকে এখনও এই বুথই দেয় এবং একদম গৃহবধূ। উনি গুজরাটের সঙ্গে ওনার কোনো সম্পর্কই নেই। তো উনি ফর্ম জমা করেছিলেন। আমরা ডিজিটাইজ করতে গিয়ে দেখলাম যে ফর্মটা ব্রিজেশ গান্ধী বলে গুজরাটের একজন 41 অ্যাসেম্বলি কনস্টিটিউশন হবে 21 গোটা কি উনি করেছেন, আপলোড করে রেখেছেন। তো আমরা আপলোড করতে পারলাম না এবং এটা সঙ্গে সঙ্গেই আমরা অফিসিয়ালি জানিয়েছি। আমি সুপারভাইজারকে জানিয়েছি, AR স্যারকে জানিয়েছি। উনি গুগল শিট করতে বলেছেন, গুগল শিট করে দিয়েছি। ওনার বাড়ি থেকেও আমাকে করেছিলেন, তো দেখেছেন। এখন তো সবাই মানুষ খুব তৎপর যে নামটা এরকম আমার হয়নি কেন, ফর্ম এখনও দেখাচ্ছে না, বাড়ির আর সব দেখাচ্ছে। আমি বললাম চিন্তা করবেন না, এটা কোনো টেকনিক্যালি কোনো ইস্যু হয়েছে। আমরা এটা সবাই ওয়াকিবহাল আছি, যথেষ্ট তৎপর আছি। হ্যাঁ, গুজরাটের নামটা একটু টাইটেল আলাদা। এটা মুখার্জি কি কয়াল শ্যাম, ওটা আমি আমার নিজস্ব ইন্টারেস্টে দেখলাম যে ওই যে এপিকটা দেখাচ্ছে এই এপিকটাও আলাদা। ওনার WB 4028078361 এরকম, আর গুজরাটের UVH এরকম নাম্বার। দুটো এপিকের পুরো কন্টেন্ট আলাদা এবং ওদের আলাদা। হ্যাঁ, এটা নিয়ে সেই রকম কিছু ভয়ের কিছু নেই, এটা ঠিক হয়ে যাবে। নাম ম্যাচ করছে, ওনার নাম হ্যাঁ, ওনার নামটা কিন্তু টাইটেল এনার মুখার্জি, ওনার কয়াল। হ্যাঁ, এবং গুজরাটের সঙ্গে এনার কোনো সম্পর্ক নেই, কিন্তু যে কোনোভাবে নামটা কোনো একটা টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে। সমাধান বলতে আমরা এটাকে দেখছি। হ্যাঁ, যদিও ওনাকে কন্ট্যাক্ট করে যদি উনি এটা খুলে দেন যে ভুলবশত উনি করে ফেলেছেন, আর যদি দেখা যায় যে না উনি ওই এপি কোনো টেকনিক্যাল ফল্ট হচ্ছে, আমরা ওনাকে একটু কষ্ট করে ডেকে নেব, শুনানিতে ডেকে নিয়ে ওনার তথ্য যা আছে আমরা সেটা দেখে অবশ্যই এটাই করবো। এটা নিয়ে কোনো রকমের মানে যে কাজটা হচ্ছে সঠিক একটা ভোটার কার্ড এপিক সচিত্র পরিচয়পত্র যেমন আছে, তেমনি একটা নির্বাচক যে তালিকা তৈরি হচ্ছে, কোনো সঠিক নির্বাচক বাদ যাবে না।
ঠিক আছে, শ্রাবণী মুখার্জি এখানকারই, ওনার সমস্ত তথ্য আছে, ওনার নাম থাকবে। এটা ঠিক কত আছে। নম্বর বুথ? এটা হচ্ছে 270-85, আগে এটা ছিল 280-র। হ্যাঁ, এটা তো খুবই স্পর্শকাতর একটা বিষয়। আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবসময় বলেছেন যে এই প্রসিডিওরটা এত শর্ট টার্মের মধ্যে না করা, এই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করার জন্য এরকম কিছু ঘটনা ঘটছে। এবং যার নাম এমিউনারেশন ফর্ম ফিল আপ করার পরে যখন বিএলও সাবমিট করতে গেছে, তার নাম যদি দেখা যায় যে গুজরাটে কোনো জায়গায় সাবমিট হয়ে গেছে, তাহলে তো একটা চিন্তার বিষয়। আদৌ তার নতুন করে এমিউনারেশন ফর্ম ফিল আপ হবে কি না। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখতে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে, যাতে কোনোভাবেই শ্রাবণী মুখার্জির নাম এসআইআর থেকে বাদ না যায়। 2002 সালে এখানে ভোট দিয়েছেন, তো অথচ ওর নামটা নাকি গুজরাটে চলে গেছেন, যাতে ওটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব কৃতজ্ঞ হবেন। কি হয়ে গেল মানে? উনি আমাদেরকে খবর দিলেন যে এরকম হয়ে গেছে, তো ওনার নাম আর একজনের নাম, তবে ওর টাইটেলটা ভুল, কিন্তু ওর নাম বিএলও বলছেন যে ওর নামটা চলে গেছে গুজরাটে। তো এটা যাতে আমাদের ব্যবস্থা হয় তাড়াতাড়ি, দ্রুত তাড়াতাড়ি, বাসিন্দা ওদের পশ্চিমবাংলার, হ্যাঁ, তাহলে ওখানে যায় কী করে গুজরাটে, যাতে আমাদের এখানে এসে যায় তাড়াতাড়ি, তার ব্যবস্থাটা যেন করে দেন। আপনার নাম?